ওরা দেখা যাবো নি, কিন্তু আমি দাও ছাড়া কিন্তু থাকতে পারবো না। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, বুঝছো? আমার প্রস্তাবে রাজি না হয়ে তুমি কোথাও যাইতে পারবে না। তোকে আমি কতবার বলেছি যে আমি তোর এসব ফালতু প্রস্তাবে রাজি হব না? তোর কি লজ্জা নেই নাকি? এই শোনো, আমার লজ্জা শরম মান সম্মান আমার কোনো কিছু নাই, শুধু একটাই চিন্তা, আমি তোমারে বিয়ে করবো। আর শোনো, বেশি বাড়াবাড়ি করো না, আমি একটা নতুন কালা পিস্তল কিনছি, যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে কালা পিস্তল দিয়ে ঘুরে ফিরে ওই 6টা বুলেট ওর বুকে হান্দাই দিমু। তুই কি আমাকে পিস্তলের ভয় দেখাস নাকি? দেখ, আমি কোনো পিস্তল দেখে ভয় পাই না। আমার সাপ কথা, আমি তোর মতো একটা বদমাশকে কখনোই বিয়ে করতে পারবো না। দেখ, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর ভালো হবে না। বুঝতে পারছি, তোমার আপোষে আমি বুঝাইতে পারবো না, এই কারণে একটু অন্য কিছু করতে হবে। এই চলো চলো বলতেছি, এই চল মানে চল চল বলতেছি, চল। তোর তো বড় সাহস, তুই রাস্তার মধ্যে দাঁড়ায় আমার বোনকে টিজিং করতেছস? হ্যাঁ ধ্যান, না না, আমি তো টিজিং করি নাই, হাতে ময়লা পড়ছিল, আমি ময়লা পরিষ্কার করে দিলাম। না ভাইয়া, ও মিথ্যা কথা বলতেছে। তুমি জানো ও প্রত্যেকদিন আমার এভাবে টিজিং করে। ও বুঝতে পারছি, কোনটা টিজিং আর কোনটা হাতে ময়লা তা আমি বুঝি না, আমি তো ভিডিও খাই, তাই না? এই এত কথা বাদ, তুই টিজিং করতেছস না? তুই তো মনে হয় আমাকে হাজারো মেয়ে টিজিং করো, তোর নাগাল পাবি এই দুনিয়া বেঁচে থাকে লাভ নেই। করে তো ধ্যান, বিশেষ কর হাতে না ময়লা পড়ছিল, তার জন্য ময়লা পরিষ্কার করে দিতেছিলাম। ময়লা পরিষ্কার করে দিতেছিলি? হ্যাঁ। কোনটা টিজিং কোনটা ময়লা পরিষ্কার তা মনে আমি বুঝি না, তাই না? বাবা গো, এখন কেন? এখন বুঝবি, খুব ভালো হয়েছে। আমাদের যখন রিফ্রিজিং করছিলি তখন মনে ছিল না? আরেকদিন দেখলে হয়েছে টিজিং করো, তাই না? একদম কুবায় মাথা মাথা আলাই হলাম ফাউল। আজকে আমার বোন টিজিং করছে, কদিন পর আরেকজনের বন্ডি করবো, ফাউল জানি তোর সামনে পায় নি খালি। আমার ভাবতে অবাক লাগে, কি একটা ছেলে সারাক্ষণ দাও হাতে নিয়ে থাকে, অশিক্ষিত অভদ্র, সেই ছেলে কিনা তুমি পছন্দ করো। এটা কিভাবে সম্ভব? তুমি আমার মেয়ে হয়ে ওই দাওয়ালাকে পছন্দ করো, এটা আমি কোনো মতেই মাইনা নিতে রাজি না। বাবা, আমাদের এলাকার 50% লোকই অভদ্র, উশৃঙ্খল, তারা চুরি চামারি করে, অভদ্র ভাষায় কথা বলে, আর তাদেরকে সাহায্য করার জন্যই ধ্যান হাতে দাও নিয়ে ঘোরে। এতে খারাপের কি আছে? খারাপের কি আছে মানে? এটা তুমি কি কথা বললে? খারাপের অনেক কিছুই আছে, অভদ্র, অশিক্ষিত, আর তাছাড়া কোনো মতে আমার স্ত্রীটাকে পছন্দ না। এখনো সময় আছে, তুমি ওই পথ থেকে সরে আসো। দেখো বাবা, তোমার কাছে অভদ্র হলেও আমার কাছে অনেক সাহসী, আর আমি মনে মনে এমন একটা সাহসী ছেলেই খুঁজতেছিলাম, আর আমি যাকে পেয়ে গেছি। না, তুমি পাইলেও আমি মানতে রাজি না। আমিও তো ভালো ছেলে খুঁজতেছি, ডাক্তার ইঞ্জিনিয়ার। আমার মেয়ের জামাই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার, ভালো কিছু। আমার মেয়ের জামাই তো একটা দাওয়ালা হতে পারে না, এটা আমি কোনোভাবে মানতে পারি না। এখনো তুমি সরে আসো এখান থেকে। না বাবা, আমি সরবো না। আমি ওই দাওয়ালাকে আমার মন দিয়ে দিয়েছি, আর বিয়ে করতে হলে আমি ওই দাওয়ালাকেই করব, এটাই আমার শেষ কথা। না, মেয়েটার দিন দিন সাহস বেড়েই যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। একটা ব্যবস্থা আমার করতেই হবে। এই সুন্দরী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
কি ব্যাপার সেফাল এলাকা কি ব্যাপার সুন্দরী কোনো সমস্যা নাকি এভাবে বারবার সেফ ফেলাইতেছো কি ব্যাপার কি হইলো আরে বুঝলাম না আমার দেখি সেফ ফেলাইলো নাকি আরে না আমার দেখে সেফ ফেলাবো কে হ্যাঁ আমি কি স্মার্ট কম নাকি এই যে নির্লজ্জ বেহায়া ভাইয়া ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি তো বেহায়া বেহায়া কেন বলতেছি? শুনলাম আপনি নাকি সকালবেলায় রায়নাকে ইফটিজিং করতে যে তার হাতে ধাওয়া খাইছেন। আর ওই দাও দিহান নাকি আপনার ইচ্ছা মতো কোবাইছে। তা কই কই কোবাইছে ভাইজান একটু দেখি। আরে না কোবাবো কোন দেখে হ্যাঁ আমি বললাম ভালো ছেলে আমি কি করে ইফটিজিং করি নাকি ভালো ছেলে দেখাই তো ধ্যান কোবাইতে চায়। এই শোন এখনো না সময় আছে ভালো হয়ে যা। আর আমি একটা জিনিস বুঝলাম না দিহান যেহেতু তোরে কোবাইতেই গেছিল তোর নাক কানকে লিগা কাটলো না হ্যাঁ? আরে কি যে কস না ওই দিহান কি আমার নাক কান কাটতে পারবো নাকি? আমার কাছে চায়না একটা পিস্তল আছে কালো কালার ওটার ভিতরে 6টা বুলেট আছে কেউ যদি আমার সাথে বেশি বুঝে তাহলে বুলেট একবার ওর ভিতরে হান্দাই দিমু। ওইসে আর কোয়া লাগবো না। তা তোর এই বুলেট তখন কইছিল তোর এই চায়না পিস্তল কইছিল যখন রায়নারে ইফটিজিং করতে গেছিলি? আরে কইস না মনের বলে ডয়ারে থিয়ে গেছিলাম ডয়রা রেখে গেছিলাম। তোর তো কত দম তা আমার ভালোই জানা আছে। তোর দেখানা শুধু থুতুই ফেলতে ইচ্ছা করে। যাই হোক আর কিছু কইলাম না এখনো দিন আছে ভালো হয়ে যা। বুঝলাম না দেখ এই দেখি আমার মুখের উপরে সেফ ফেলায় হ্যাঁ সবাইকে আমার ঘৃণা করে নাকি? তুমি কি সবসময় দাও নিয়ে থাকো? হ্যাঁ থাকি কেন কি হইছে? আমাদের বিয়ের পরেও তুমি দাও নিয়ে থাকবে? হ্যাঁ মাঝখানে দাও দিয়ে তারপর ঘুমানো কারণ বিপদের মতো তো কথা তো কোয়া যায় না। হ্যাঁ আমার ওই দাদা বাপ দাদা আছে না আমি শুনছি এবার বউ নাকি এবারে মারতো অন্যায় অত্যাচার করতো তাই ভাবছি সেই শুরু আর আমি দিব আমার বউরে আমি কুবাই এসে দিব বেশি বলতে তাই এই দাও নিয়ে আমি থাকি। এসব কেমন কথা বলছো? তুমি আমাকে খুবই মেরে ফেলবে মানে ভালোবাসার ভিতরে আবার দাও খুবই এসব কথা থেকে আসছে? আহে আহে মেলাহান দিকে আহি সবার না আইলেও আমার আহে এতে তোমার পোষাইলে পুষবো না পোষাইলে নাই। তুমি যাদের কথা বলছো তা তো দজ্জাল। আমি কি দজ্জাল? আমাকে দেখে কি তাই মনে হয়? দেখো আমি ওই রকম না। আর তাছাড়া তুমি সাহসী বলে তো আমি তোমার প্রেমে পড়েছি তাই বলে সবসময় তুমি দাও নিয়ে থাকবে আর কুবাকুবি করার কোনো প্রয়োজন নেই। আমি দজ্জাল না। বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দরজাল না এটা বুঝবো নি কিন্তু দাওরে আমি আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। দাও সবসময় আমার কাছেই থাকবে। শোনো তোমার আর আমার বিষয়টা তো এখন বাবাও জেনে গেছে আর বাবার সাথে তোমার আর আমার এই বিষয়টা নিয়ে প্রতিদিনই আমার ঝগড়া বাজছে। সব দিক দিয়ে তুমি ছেলে ভালো কিন্তু বাবার একটাই প্রবলেম তুমি অল টাইম দাও হাতে নিয়ে থাকো। আচ্ছা তুমিই বলো 24 ঘন্টা একটা মানুষ কেন নিজের হাতে দাও নিয়ে থাকবে? যেখানে অন্যায় অবিচার হয় সেখানে তুমি দাও নিয়ে যাও ভয় দেখো ভালো কথা কিন্তু তাই বলে সবসময় তুমি দাওকে সাথে নিয়ে রাখবে? হ্যাঁ রাখবো হ্যাঁ আমার এটাই আমার কাজ। এই দেখো এত কিছু বুঝি না তোমার বাপে মানলে মানলো নাইলে দাও দেখো বাবুনি সমস্যা কি দাও তো আছে। না না তুমি আমার বাবাকে মারতে চাচ্ছ কেন? বাবাকে ভয় দেখাতে হবে না। তুমি দাও ছাড়া বাবার সাথে যে কথা বলো বাবা অবশ্যই মানবে। আচ্ছা আচ্ছা ওরা দেখা যাবো নি কিন্তু আমি দাও ছাড়া কিন্তু থাকতে পারবো না এটা আমার শেষ কথা ঠিক আছে? তুমি তোমার বাবারে কয়ে দিও আমি গেলাম। সাহসী তাও মানলাম দাও বলা ছিল তাও মানলাম তাই বলে 24 ঘন্টায় একজন মানুষ দাও নিয়ে থাকবে? কিরে তুই এরকম করে হুড় হুড় দৌড়াইতেছিস কে? আর কইও না ভাই তুমি তো জানোই আমার জামাই তাস খেলে বাড়ি সব কিছু বিক্রি করে ফেলাইছে। এই যে এখন আমার শরীরে কয়টা গয়না দেখছে না এই গয়না বিক্রি করবার নাকি এখন আমার পিছে পিছে দৌড়াইতেছে এর জন্য তুমি বাড়ি থেকে পলাই গেতেছি গা। এখন ভাই তুমি কোসে এখন আমি কি করবো এই জন্যই তুই যে পলাই আইছে আবার আহে কিনা। এই পলালি কি সমাধান হবো? এটা সমাধান বাই করা লাগবো। এই পলায় তুই কয়দিন পলায় বেড়াবি? তোর একদিন না একদিন ঠিক খুঁজা বাইর করবো দৌড়বো আর স্বামী সংসার করা লাগবো না। তুই এক কাজ কর তুই আমাকে দাও দিহান আছে না দাও দিহানের কাছে বিচার দি ওরে কোবায় ফানা ফানা করে ফেলাইবো। এ ভাই
দিহানা যদি দাও দিয়ে যদি কোবাই ফানা ফানা করে তাহলে না আমার জামাই মরে যাবো। তো তো তখন তো আমি বিধবা হয়ে যাবো গা, তাহলে কি বললো? আরে রাখ, ওটা তো কথার কথাই কইলাম। দিহানের হাতে যে রান্দাও আছে ওইটা দেখলে তোর জামা একলাই পোশাক খুলে দিব, আর কোবান লাগবো না। আর শোন, আমার একটা কাহিনী কই। এই যে তোর ভাবি বাইরে থেকে সম্পত্তি আনবার চায়, বাইরে দেয় না। আমার সম্বন্ধীরা খুব জায়গামি করানো ছিল, আমার ঘরে আমার ভয় দেখায়। ওরা দাও দিয়ানের কাছে বিচার দিলাম, দাও দিয়ান আমার নগে গেল। দাও দিয়ানের দাও দেই কে আমারে যা বাগে পামু তার সে 1 ডিসিমাল বেশি দিছে। এটা দাও দিয়ামের কেরামতি। তুই এক কাজ কর, ওর কাছে বিচার দে, তোর সকল সমস্যার সমাধান করে দিবি। ও তাহলে এখন আমি যাই, হ্যাঁ। যাই ওর কাছে সব কিছু খুলে কই। হ্যাঁ, তুই আর সাহেব প্রয়োজন হলে সাথে নিয়ে যাও রে। তাহলে তুমি যাও ভাই। আচ্ছা, যা। দেখি কেমনে কি হয়। পাগো দৌড়া পড়ালে সমাধান হবো, সমাধানের রাস্তা বের করা লাগবে। আচ্ছা রায়না, তোর ভাই দিহান স্নেহার মধ্যে এমন কি পাইছে যেটা আমাদের মধ্যে নেই? দেখ, ভাইয়ের খবর ভাই এই জানে, আমি এত কিছু জানি না। আমার কি রূপে কোনো দিক দিয়ে কম আছে যে স্নেহার জন্য পাগলামি করতে হবে? আর তাছাড়া আমি তো তোর বান্ধবী, তোর বাসায় যদি আমি ভাবি হয়ে যাই আমাদেরই তো ভালো হবে। তা তো ঠিক কথা। ওই স্নেহারে না আমারও ভাবি হিসেবে ভালো লাগে না, তোরই ভালো লাগে। কিন্তু ভাইয়ার এই কথা কে বোঝাবো বল? বুঝাইতে গেলেই তো দাও নিয়ে তারা দিব। তুই তো জানোসই তোর ভাইয়া কোনো অন্যায় অফিসার দেখতে পারে না। এলাকায় যেখানে অন্যায় অফিসার দেখে ওই দাওটা নিয়ে যায় আর সবাই ভয় দেখায়। তুই একটা কাজ কর, ভাইয়া চিন্তা করতে থেকে বাদ দে। বাঁচাও, দাওলা দিহান আমার মারবার আইতেছে, বাঁচাও। কি বলতেছো? মারতে আসতেছে মানে? কাকা তুমি কি এমন করছো যে তোমার মারতে আসতেছে? না, আমি তো কিছু করি নাই। আমার বাঁচাও, তাও আমার ধাওয়াইতেছে। বাঁচাও আমার, বাঁচাও আমার। এই খারাপ ধ্যান, আমার মারবার চাস কি? আমি কি করছি? তুই এলাকার এই এলাকা তুই মাদক টাদক বিক্রি করে এলাকার যুব সমাজ একদম নষ্ট করে দিতেছ। তোর বাইসা কোনো অধিকার নাই, তোর আমি একদম শেষ করে দিই আজকে। সামনে গাবি না, তোর শেষ করে দিবি। ধ্যান, আমি আর কোনোদিন বসবো না। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? তুমি সবসময় এই জিনিসটা নিয়ে ভাবে ঘুরো কেন? ঘুরি গেলি বলছিস না? এই এলাকায় যে কত অন্যায় আউটবাটার আছে, ও কি খালি খারাপ? এই এলাকার যত পোলান আছে সবটাই খারাপ বানাইতেছে। ভাইয়া তুমি ওরে যে ভয় দেখাইছো, আমার মনে হয় কি আর কোনোদিন এসব খারাপ কাজ করব না। কিন্তু তুমি যদি ওরে এখন মাইরে ফেলাও তাহলে তো তোমার উল্টা পুলিশে ধরে নিয়ে যাব। এই চিতাম, এই একজনের লিগে এই পুরো সমাজটা নষ্ট হবো, তা তো আমি হইতে দিব না। প্রয়োজন হলে ওর তো শেষ করবো আর শি করবো তো টান দিয়ে ধরে সিরালাম। ভাই দাও দে রে, ফাউল বেনি মনকার। আর কোনদিন ফিরাবি না, ফিরালে কিন্তু একদম গুন্ডুন মানব না। যা বাইতে যা, বাইরে বাইরে কি করো? দেখছস তুই সামনে তো ভাই আমার সাথে কেমন করলো। আবার তুই কি সব উল্টা পাল্টা চিন্তা মাথার ভিতর নিয়ে ঘুরোস। আরে আমি কি ভাবছি আমি নিজেই জানি না। আমি ভুলে গেছি সব, তোর ভয়েস না দাও নিয়ে হইছে সে এসব উল্টা পাল্টা চিন্তা মাথা থেকে বের করে এখন চল। চল আই দিহান, তুই এনে কি করতেছস? আরে কাম করতেছি। আসুন তোরা নে কান্না করা লাগবে না, তুই আমার সাথে এক জায়গায় চল তো। যাবো কই যাবো? আমার সাথে একটা লোকের কাছে যাওয়া লাগবে বুঝছস। আর কইস না, একটা টাওয়ারের খপ্পরে পড়ছি রে। আমার আব্বা রে মনে করছে 6 মাস ধরে ঘুরাইতাছি। আব্বার কাছে ধার করে টাকা নিছে, টাকা দিতে চাইতাছে না। এর মতি গতি একটু সুবিধা লাগতেছে না। আমার সাথে চল এখন। আচ্ছা চল তাহলে। না দিহান, দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তবে মনে মানে তার কারণ তুমি দাও নিয়ে চলাফেরা করো, সেটা আমার বাবা একদমই পছন্দ করে না। এর জন্য আমাকে অন্য জায়গায় বিয়ে দিবে বলে পাত্র ঠিক করেছে। আর আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না। তাই আমি বলছি এসব দাওটাও বাদ দাও তো। তুমি যদি আমাকে পেতে চাও তাহলে এসব দাও ফেলে দাও। এই তুমি চুপ কি বলো? হ্যাঁ, তুমি না কদিন আগে বলতা যে দাওয়ালা মানুষ আমার পছন্দ, আমি তো সাহসী, দাও নিয়ে ঘুরি। তুমি না বলতা যে দাওয়ালা দিয়ে আনলে আমার ভালো লাগে, তেমন আবার অপছন্দ কিসের জন্য? হ্যাঁ আমি বলতাম, এখনো আমি বলি যে তুমি দাওয়ালা ছেলে দেখে আমি তোমাকে পছন্দ করি, তুমি সাহসী বলে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দেখো তুমি যদি দাও নিয়ে চলাফেরা করো, আমার বাবা তো আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। তাই বলছি এই দাওটা তুমি ফেলে দাও। না, আমার পক্ষে এই দাও ফেলা সম্ভব না। দেখো, আমাকে পছন্দ করলে আমার দাকেও পছন্দ করতে হবে।
কারণ এই দাওয়াই আমার সব, ঠিক আছে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই দাওয়ের ভিতরে এমন কি আছে যার জন্য তুমি এই দাওটা ফেলে দিতে পারছো না? তাহলে শোনো, দেখো আমি যখন ছোট ছিলাম তখন আমরা সবাই যমুনার চরে থাকতাম। হঠাৎ একদিন যমুনার পানিতে আমাদের ঘর বাড়ি সব কিছু একদম ডুবে যায়। আর তারপরে কিছুদিন পরেই ওইখানে চর হয়। আর ওই জায়গায় বাড়ি করার জন্য বাবা জায়গা দখল করে দিতে গেলে এলাকার লোকজনরা আমার বাবার জায়গা দখল দিতে দেয় না, মাইরা লাঠি দিয়ে মাইরা একদম শেষ করে ফেলে, মাইরা ফেলে। দেখো ওই দিন যদি আমার বাবার হাতে একটা দাও থাকতো বা আমি যদি বড় থাকতাম তাহলে কি ওটা হইতো? তখনই হইতো না, কারণ আমরা তো একটা জিনিস বেদখল দিতে যাই নাই। ওই শহরের মধ্যে সবাই জায়গা দখল দিতেছিল, কিন্তু ওই শহরে তো আমাদেরই জায়গা, আমাদের জায়গায় আমরা দখল করতে পারি নাই। আর তারপর থেকে সিদ্ধান্ত নিছি আমার দা সারা জীবন আমার কাছেই থাকবে। দেখো, তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আইনিভাবে নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। আর তাছাড়া সভ্য সমাজ কি এসব মেনে নিবে বলো? সভ্য সমাজ, তাই না? কিসের আবার সভ্য সমাজ? আমার বাবারে মারার পরে আমার বাবারে সেই সভ্য সমাজ 2 দিন দাফন কাফন করতে দেয়নি, ওইরকমই রেখা দিয়েছিল। তাহলে এই সভ্য সমাজ আমি কি করবো? আমার কোনো সভ্য সমাজ সমাজ দরকার নেই। আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে আমার মতো এরকম দা রাখা উচিত, যাতে কারোর সাথে অন্যায় না হয়।